দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে রদ্রিগো, তারপর রাশফোর্ড। প্রথমে যদি বলি রদ্রিগোর একটা নিউজ, বার্সেলোনা এই মুহূর্তে রদ্রিগোকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। নিছক এটা একটা রিউমার আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ এই মুহূর্তে রদ্রিগোকে 100 মিলিয়ন ইউরো দিয়ে কেনার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি নাই বার্সেলোনার, কারণ তাদের আর্থিক অবস্থা এই সিচুয়েশনে নেই। কারণ তারা এর আগে লুইস ডিয়াস এবং নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার জন্য যেটা আগ্রহ দেখাইছিল, এবং 100 মিলিয়ন ইউরোতে লুইস ডিয়াসকে তারা নিতে পারে নাই। এবং আরেকটা হচ্ছে নিকো উইলিয়ামসের যে ঘটনাটা ঘটেছিল, যে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার কারণে সেটাও দলে নেওয়া হয়নি। তবে আমার কাছে মনে হচ্ছে 100 মিলিয়ন ইউরো দিয়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগোকে নিয়ে যাওয়াটা সো ডাফ, কারণ তাদের আর্থিক অবস্থা তেমন একটা এই মুহূর্তে ভঙ্গুর অবস্থায়। তাদের সিচুয়েশন খুব বেশি একটা যে ভালো তা না, 1:1। সেক্ষেত্রে বলতে হয় যে এটা নিছক একটা রিউমার। কারণ অ্যাজ এ রাইভাল হিসেবে আমি কখনোই চাবো না যে রদ্রিগো বার্সেলোনায় খেলুক। কারণ আমি চাই রদ্রিগো আরও দু একটা সিজন রিয়াল মাদ্রিদে থাকুক, রিয়াল মাদ্রিদে তার জান প্রাণটা দেখ, কারণ সে রিয়াল মাদ্রিদকে অনেক ভালোবাসে এবং এই সাদা জার্সিটা গায়ে জড়াইতে চায়। সেক্ষেত্রে তাকে আমিও চাই যে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে আরও দুই একটা সিজন খেলুক। বিশেষ করে জাবি আলোনসোর আন্ডারে আমি চাই সে তার সর্বোচ্চটা দিয়ে খেলুক। আর সেক্ষেত্রে আমি বলবো যে এটা নিছক একটা রিউমার্স। যে ছাড়িয়েছে সে অবশ্যই নিশ্চয় মজা নিচ্ছে। আর দ্বিতীয়ত, তারা রাশফোর্ডকে লোনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সাইন করিয়েছে অলরেডি। 12 মিলিয়ন ইউরো মান্থলি পার মান্থ তার বেতন, এবং সবে মিলে আরেকটা অফার যে তাতে 35 মিলিয়ন ইউরোতে হয়তো বা তাকে নিতেও পারবে। আমার কাছে মনে হচ্ছে যে তাদের লুইস ডিয়াস এবং নিকো উইলিয়ামসের পর যে ডিলটা ডান হলো, তাতে মনে হচ্ছে যে তাদের এই মুহূর্তে এই রাশফোর্ডের সাইনিংটা মোর দ্যান বেটার। আমার কাছে মনে হয় নিকো উইলিয়ামসের চাইতেও ডিলটা একটা ক্যাপাবিলিটি আছে এই ডিলের মধ্যে, কারণ তাদের এই মুহূর্তে যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, তাতে বোঝাই যাচ্ছে যে তারা বড় কোনো ডিলে যাইতে পারবে না। তাদের এই একটা ডিল, যে ডিলটা থেকে মনে হচ্ছে আমার বার্সেলোনা পুরো ওভারঅল খুব হ্যাপি। কারণ অ্যাজ এ মাদ্রিদ ফ্যান হিসেবে আমারও মনে হচ্ছে যে যথেষ্ট এই সাইনিংটাতে তারা একটা ভালো ইম্প্যাক্ট ফেলিয়েছেন। কারণ তাদের যে অর্থনৈতিক অবস্থা, এটার উপর বিশেষ করে তাদের বড় কোনো সাইনিংয়ে এই মুহূর্তে হয়তো বা তারা করতে পারবে না। তারা অলরেডি আরও দু একটা সাইনিং করিয়েছেন। আমার কাছে যথেষ্ট এটা একটা গুড সাইনিংয়ে মনে হচ্ছে। বিশেষ করে যদি রাশফোর্ডকে তারা লেফট উইঙ্গে অবশ্যই খেলিয়েবেন, কারণ লেফট উইঙ্গে হয়তো বা রাফিনহার একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে রাফিন হয়তো বা মাঝমাঠে খেলবে, কারণ হামসির প্লেয়ার পছন্দের প্লেয়ার রাফিনহা। তবে হোপফুলি তারা একটা ভালো সাইনিং করিয়েছেন, আশা করা যায় ভালো কিছুই করতে পারবে। ধন্যবাদ সবাইকে।